আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা গুরুত্বপূর্ণ একটা কথা যেটা এসেছে, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে। প্রতিটি কমিশন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তারা তাদের প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা তৈরি করবে। সেই প্রস্তাবনা তৈরি হলে পরে আবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে এটা দেখার জন্য, রিভিউ করার জন্য। তারপরেই একটি সকলের মতামত নিয়ে সবগুলো প্রস্তাবনা সংস্কার করা হবে। একেবারে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা, শিক্ষা, অন্যান্য যেই কমিশনগুলো গঠন করা হয়েছে প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে, এই ব্যাপারে আশ্বস্ত করেছেন আমাদেরকে। সেই সঙ্গে আমরা আরেকটি বিষয় গুরুত্বের সাথে বলেছি যে একটি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে। আরও একটি শিক্ষা কমিশন গত 30শে সেপ্টেম্বর গঠন করা হয়েছে, যেটি উপানুষ্ঠানিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার বিষয়ে। সেক্ষেত্রেও কিছু আপত্তির জায়গা রয়েছে। এখানে এমন বিতর্কিত ব্যক্তিও রয়েছে যারা বিগত রেজিমের পক্ষ হয়ে বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে তিনি সরাসরি আইনি প্রক্রিয়ায় স্বাক্ষর করেছেন, তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়েছেন। এমন ব্যক্তিবর্গ, এই ধরনের বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন। আমরা এই বিষয়গুলোতে সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি, যেন পতিত স্বৈরাচারী সরকারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। এছাড়া আমাদের পক্ষ থেকে বাজার মূল্য নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এবং সমমনা ইসলামী রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এসেছিলাম, সংলাপে এসেছিলাম। আলহামদুলিল্লাহ খুব চমৎকার পরিবেশে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলামের মহাসচিব, সম্মানিত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সাহেব এতক্ষণ ব্রিফ করেছেন। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুল ইসলাম আফিন্দি বলছি। খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব আছেন এবং খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রদ্ধেয় সম্মানিত মহাসচিব মাওলানা মামুনুল হক সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। নিজাম ইসলাম পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সাহেব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা নানাবিধ বিষয়ে আমরা কথা বলেছি, আমরা বিভিন্ন প্রস্তাবনার অবতারণা করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মামলা সংক্রান্ত বিষয়গুলো, শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো, শিক্ষা কমিশন গঠন এবং তারা যেন আমাদেরকে যথাযথ সময়ে ডাকেন, পরামর্শের সুযোগ দান করেন, সেই বিষয়গুলো তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতার সাথে শুনেছেন। আমরা স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে এই সফল গণ অভ্যুত্থানে আমাদেরও অংশগ্রহণ রয়েছে। আমাদের এই অঙ্গন থেকে 80 জনের মতো শাহাদত বরণ করেছেন। এই বিষয়গুলো আমরা আলোচনায় যুক্ত করবার চেষ্টা করেছি। সেই সাথে আমরা একটা যৌক্তিক সময়সীমার মধ্যে একটা কাঙ্ক্ষিত পর্যায়ের নির্বাচন, গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু, সর্বমহলে গ্রহণযোগ্য একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন আমরা প্রত্যাশা করেছি। এই ছিল, এবং শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। এখন কথা বলবেন মৌলানা মামুনুল হক সাহেব। আমার একটা কথা বাকি আছে, সামনে আছে দুর্গাপূজা, যাতে তারা নিরাপত্তার সাথে দুর্গাপূজা করতে পারে এই ব্যাপারে আমরা হেফাজতে ইসলাম উলামায়ে কেরাম সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। আমরা খেলাফত মজলিসের আইন শৃঙ্খলা আর কিছু কথা আমাদের খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে হেফাজতের পক্ষ থেকে বা সমমনা দলের পক্ষ থেকে আমরা ওনার সাথে দেখা করেছি, ওনাকে ধন্যবাদ জানিয়েছি। আমরা সাথে সাথে আমরা দেশের অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে আমরা বলেছি দ্রব্যমূল্য যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে হবে। এসব কথা বললে হবে না যে সে নির্ করা হয়েছে। মূল্যে যে কোনো মূল্যেই এই ডিমের দাম দাঁড়িয়েছে 180 টাকা, কাঁচামরিচের দাম দাঁড়িয়ে গেছে 400 টাকা, 500 হয়ে গেছে। এগুলো
আনতে হবে। এরপর আমরা বলেছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে ঢাকা শহরে এখনও সার্জেন্ট খুব একটা নাই, পুলিশ কনস্টেবলটা কাজ করছে না। অতিরিক্ত নতুনভাবে যে কোনো তাড়াতাড়ি সার্জেন্ট নিয়োগ দিতে হবে, কনস্টেবল নিয়োগ দিতে ওনারা বলছেন নিয়োগ দেওয়া আমরা শুরু করেছি, সার্জেন্ট এখন নিয়োগ দেওয়া শুরু করে নাই। আমরা বলছি দ্রুত নিয়োগ দিতে হবে, তাদেরকে স্বল্প ট্রেনিং দিয়ে মানুষ ছাড়তে হবে। এবং বলেছি মামলা মোকদ্দমার ব্যাপারে গড়ে মামলা দেওয়া যাবে না, প্রকৃত অপরাধীকে মামলা দিতে হবে, তাকে ধরার ব্যবস্থা করতে হবে। বড় বড় দাগে অপরাধীরা ভারতে চলে গিয়েছে, আমরা বলেছি এগুলা সীমান্তে যে কোনোভাবে ব্লক দেওয়া হলো একে গ্রেপ্তার করার ব্যবস্থা করতে হবে। যারা গিয়েছে এবং তাদেরকে আনার ব্যবস্থা করতে হবে, এবং দেশের ভিতরে যারা আছে তাদেরকে যে কোনো মূল্যে ধরার ব্যবস্থা করতে হবে। এর সাথে সাথে আমরা বলেছি যে সমস্ত কমিশন করা হয়েছে এদের সঙ্গে যদি আমাদের ওনারা বলছেন বড়ির ব্যবস্থা করবেন। সাধারণত বলেছি যারা কমিশন করা হয়েছে বা বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে এরা তো কথাবার্তায় বেসামাল কথাবার্তা না বলে, ইতিমধ্যে একজন কর্মকর্তা অনেক কথা বলেছে আমাদের বিরুদ্ধে, তিনি কথা বলেছেন, মৌলবাদী বলেছে, আমাদের সাম্রাজ্য শক্তি বলেছে। আমরা বলছি এইগুলো হাসিনার কথা, ফেসিবাদের কথা, এইগুলো যারা বলে এদেরকে সংযত করতে হবে না, বাদ দিতে হবে। মূল কথা হচ্ছে দেশ যাতে ঠিক চলতে পারে, গভর্নমেন্ট যাতে সফল হয়, আমরা বলছি সার দেবো। বিশেষ দুর্গাপূজার ব্যাপারে আমাদের কথা হচ্ছে গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে, এবং সেখানে যেসব জায়গাতে গোলমাল হচ্ছে বা ভাঙা হচ্ছে ক্যামেরা লাগাইতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের ওলামা কেনার পক্ষ থেকে রিটার্ন দেওয়া হয়েছে, যে কোনো মূল্যে এদেরকে এই প্রতিবাদ কেউ না ভাঙতে পারে, এবং যদি এরা নিজেরা যদি ভাঙের ব্যবস্থা করে এটাও বের করতে হবে। মূল কথা হচ্ছে যে আপনারা সবাই মিলে আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়, এবং বিধি শক্তি ফেসিবাদী শক্তি যাতে এর কাজে লাগাতে পারে, ভারতীয় শক্তি যাতে আমাদেরকে এরকে ব্যবহার করে আমাদের ক্ষতি না করতে পারে, খেয়াল রাখতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, শেষ করছি। জি 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 হেফাজতে ইসলামের সম্মানিত নায়েবে আমির মৌলানা মাহফুজুল হক সাহেব হুজুর কথা বলবেন, মৌলানা মহিউদ্দিন রব্বানী সাহেব হুজুর আছেন, মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব আছেন কথা বলবেন, মৌলানা মাহফুজুল হক সাহেব কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে সকল কথা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে এর মধ্যে একটা কথা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তুলে ধরেছি যে শিক্ষা বিষয়ক যে কোনো ধরনের কমিটি হবে 90% মুসলমানের বিষয়টা যেন সেই কমিটি গঠনের পূর্বেই তারা চিন্তা করেন। কমিটি গঠনের পরে আপত্তি উঠবে, সেটাকে বাতিল করবে, সংস্কার করবে, তার থেকে আগের থেকেই যদি ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কমিটি গঠন করেন তাহলে বাতিল করার এই পরিস্থিতি সৃষ্টি হবে না। তো ওনারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন, আগামীতে বিষয়টার প্রতি লক্ষ্য রাখার ব্যাপারেও আমাদেরকে আশ্বস্ত করেছেন। জি জি সাখাওয়াত হোসেন রাজি সাহেব বলেন।